একসময় এই পৃথিবী ছিল এক বিশাল উত্তপ্ত অজীব গ্রহ, কিন্তু আজ এখানে কোটি কোটি জীব, মানুষ, গাছপালা, জীবজন্তু ছড়িয়ে আছে চারদিকে। তাহলে প্রশ্ন জাগে, জীবন কোথা থেকে এলো, কিভাবে শুরু হলো সবকিছু? চলুন আজ আমরা জানব জীবনের জন্ম কোথা। প্রায় 400 কোটি বছর আগে পৃথিবী ছিল উত্তপ্ত অগ্নিগর্ভ আর উল্কার আঘাতে পরিপূর্ণ। হাজার হাজার বছর ধরে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। ভেতরের তাপ থেকে নির্গত বাষ্প একসময় ঠান্ডা হয়ে শুরু হয় ভারী বৃষ্টি। এই বৃষ্টি গঠন করে প্রাচীন সমুদ্র। বিজ্ঞানীরা মনে করেন সমুদ্রের গভীরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছিল প্রাণের মূল উপাদান। হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার ও ফসফরাস, এই 6টি মৌল তৈরি করেছিল অ্যামিনো অ্যাসিড, নিউক্লিওটাইড ও আরও জৈব অণু। এসব অণু একত্রিত হয়ে তৈরি করেছিল প্রোটিন ও আরএনএ, যা জীবনের মূল ভিত্তি। এটাই ছিল প্রথম কোষ তৈরির প্রস্তুতি। একসময় এই রাসায়নিক অণুগুলো ঘিরে তৈরি হয় একটি সুরক্ষিত আবরণ, যাকে বলে সেল মেমব্রেন বা কোষঝিল্লি। এভাবে গঠিত হয় পৃথিবীর প্রথম জীব, একটি একক কোষ বিশিষ্ট প্রাণ, যাকে বলে প্রোক্যারিওট। এরা ছিল অক্সিজেনবিহীন পরিবেশে টিকে থাকা প্রাণ। তারা নিজেরাই বিভাজিত হয়ে সংখ্যা বাড়াত এবং ধীরে ধীরে পৃথিবীতে ছড়িয়ে পড়ে। প্রায় 350 কোটি বছর আগে এক নতুন ধরনের জীবের উদ্ভব ঘটে, সায়ানোব্যাকটেরিয়া। এরা সূর্যালোক শোষণ করে ফটোসিনথেসিস করতে শিখে যায়। ফলস্বরূপ তারা পরিবেশে অক্সিজেন ছাড়তে থাকে। এই অক্সিজেন ধীরে ধীরে পৃথিবীর বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে এবং গঠন করে ওজোন স্তর, যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে পৃথিবীকে। অক্সিজেনের আগমনের ফলে তৈরি হয় আরও জটিল কোষ, যাদের বলে ইউক্যারিওট। এই কোষগুলির ভেতরে ছিল নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া ও অন্যান্য অঙ্গাণু, যা তাদের আরও দক্ষ করে তোলে। এরপর এই কোষগুলো একত্রে কাজ করতে শিখে গঠন করে বহুকোষী জীব। এভাবেই শুরু হয় জীববৈচিত্র্যের বিস্তার। সময় গড়ায় জলজ প্রাণীরা স্থলভাগে উঠে আসে, বৃক্ষ জন্ম নেয়, তারপর ডাইনোসর এবং অবশেষে মানুষ। সবকিছুর সূচনা ছিল সেই ক্ষুদ্র একক কোষ, এক বিন্দু প্রাণ, যা সৃষ্টি হয়েছিল রাসায়নিক বিক্রিয়া থেকে। প্রকৃতি ধাপে ধাপে গড়ে তুলেছে আজকের জটিল জীবন। একসময় যেখানে কিছুই ছিল না, সেখানেই সৃষ্টি হলো জীবন। এই গল্প শুধু বিজ্ঞানের নয়, এটা অস্তিত্বের রহস্য। এই পৃথিবী, এই প্রাণ, সবই এক মহান যাত্রার ফল। চলুন আমরা এই জীবনের মূল্য দিই, কারণ এ এক মহাবিস্ময়।